إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে পবিত্র রমজান মাসে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের প্রথম জুমা। রমজান মাসের ফজিলত অনেক বেশি, তারপরও জুমার দিন ডবল ফজিলত, দ্বিগুণ ফজিলত। এই জন্য এই যে আমরা যারা সর্বপ্রথম মসজিদে প্রবেশ করতে পারছি, বর্তমান আমরা যারা মসজিদে আসি, প্রত্যেক ব্যক্তি কমপক্ষে 1000 উট কুরবানি করার সওয়াব পেয়ে গিয়েছে। যেই ব্যক্তি জুমার দিন প্রথমে আসবে সে একটা উট কুরবানি করার সওয়াব পাবে। রমজান মাসের কারণে এইটাকে বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয়। তা কমপক্ষে 1000 গুণ বৃদ্ধি যদি করা হয় তাহলে এক ব্যক্তি 1000 উট কুরবানি করার সওয়াব সে পাবে। এইরকম প্রত্যেকটা জিনিস প্রতিটা নেক আমলের বদলাকে, প্রতিটা নেক আমলের সওয়াবকে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেন। পবিত্র রমজান মাস কুরআনুল কারীমের মাস। কুরআনুল কারীম পবিত্র রমজান মাসে অবতীর্ণ হয়েছে।
আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাব আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসেই অবতীর্ণ করেছেন। এই জন্য রমজান মাসে কুরআনুল কারীম তেলাওয়াতের একটা মাস, তেলাওয়াত করার একটা মৌসুম। যত নেক আমল আছে রমজান মাসে করতে হয়, তার ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে সবথেকে মূল্যবান এবং সবথেকে শ্রেষ্ঠতম আমল। যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ পাঠ করে তাহলে ওই ব্যক্তিকে 10টা নেকি দান করা হয়। যদি ওই ব্যক্তি অজুর সঙ্গে একটা হরফ পাঠ করে তাহলে ওই ব্যক্তিকে 25টা নেকি দান করা হয়। যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে একটা হরফ পাঠ করে তাহলে ওই ব্যক্তিকে 100 নেকি দেওয়া হয়। এটা হচ্ছে রমজান মাস ছাড়া অন্য মাসে। আর রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা হরফ পাঠ করে কুরআনুল কারীমের থেকে নামাজের ভিতরে তাহলে ওই ব্যক্তিকে কমপক্ষে 1 লক্ষ নেকি দেওয়া হয়। 100 গুণ 1000, তাহলে 1 লক্ষ নেকি একটা হরফ পড়ার কারণে পাবে। এই জন্য এই নেকি যাতে আমাদের বৃদ্ধি হয়, এই জন্য এই রমজান মাসকে নেকির মৌসুম বলা হয়েছে। এই জন্য রমজান মাসে তারাবি নামাজকে সুন্নাত করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় তারাবি নামাজ আদায় করল, ওই ব্যক্তির জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। আর ফজিলত তো প্রত্যেকটা হরফের পরিবর্তে যেই সওয়াব, এইগুলো তো আছেই, এগুলো তো থাকবেই। এই জন্য রমজান মাসে বেশি বেশি করে নামাজ আদায় করা এবং বেশি বেশি করে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা, এইটা উচিত। যার যেই পরিমাণ মুখস্থ আছে সে সেই পরিমাণ কোরআন তেলাওয়াত করবে। তারাবি নামাজ অত্যন্ত ফজিলাতের নামাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। তারাবি নামাজ নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের কথা রয়েছে। তারাবি নামাজ 8 রাকাত না তারাবি নামাজ 20 রাকাত? তারাবি নামাজ 20 রাকাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই প্রমাণিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ 20 রাকাত আদায় করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 20 রাকাত তারাবির নামাজ রয়েছে। হুজুর 20 রাকাত নামাজ আদায় করেছেন। 20 রাকাতের থেকে বেশি নামাজও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। সমস্ত ইমামগণের ঐক্যমত, কোনো ইমামের নিকট 4 মাযহাবের 4 জন ইমাম, কোনো ইমামের নিকট 8 রাকাত তারাবির নামাজ নাই। সমস্ত ইমামের ঐক্যমত যে তারাবির নামাজ 20 রাকাত। ঐক্যমত মানে সমস্ত ইমামগণ একই মত পোষণ করেছেন যে তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই বলেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই আরও অতিরিক্ত কথা বলেছেন যে তারাবির নামাজ 36 রাকাত। এ কথা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমস্ত আমল ছিল রমজান মাসে, এই রমজান মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে নামাজ আদায় করতেন। দেখেন, যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, এরা একটা হাদিস দিয়ে দলিল দেয়। তাদের দলিল হচ্ছে এই হাদিসটা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা বুখারী শরীফের ভিতরে আছে। হাদিসটাকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, কাইফা কানা সলাতুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজানা। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ রমজান মাসে কেমন ছিল।
এখানে বলতেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ রমজান মাসে কেমন ছিল, অর্থাৎ রাত্রে বেলায় হুজুর যে নামাজ আদায় করতেন এই নামাজ কেমন ছিল। এইটা আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন। এই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরে বললেন, কানা লা ইয়াজিদু, হুজুর আকরাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কানা লা ইয়াজিদু ফি রমাযানা ওয়ালা গায়রিহি ইল্লা আলা 11 রাকাআতান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রসুলের রাত্রেবেলার নামাজ রমজান এবং রমজান মাসে ব্যতীত, রমজান মাস এবং রমজান মাস ব্যতীত, অর্থাৎ রমজান মাসেও এবং রমজান মাস ছাড়াও 11 রাকাতের বেশি ছিল না। হযরত আয়েশা সিদ্দিকা কি বলতেছেন, রসুলের নামাজ রমজান মাস এবং রমজান মাস ছাড়াও, অর্থাৎ 12 মাসই রাত্রেবেলায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ আদায় করেছেন। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওয়ালা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, তুমি আমাকে ওই নামাজ যে কত লম্বা করে হুজুর পড়তেন এবং কত সুন্দর করে হুজুর এই নামাজকে আদায় করতেন, তুমি আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করো না। অর্থাৎ অনেক লম্বা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ আদায় করতেন। ধরেন এক রাকাত নামাজের ভিতরে সূরা বাকারা শেষ করে দিয়েছেন। এক রাকাত নামাজ আদায় করতেছেন, এক রাকাতের ভিতরে পুরা সূরা বাকারা শেষ করে দিয়েছেন। তা সূরা বাকারা হচ্ছে 2.5 পারা, সূরা বাকারা হচ্ছে 2.5 পারা। এইরকম আর এক রাকাতের ভিতরে সূরা আল ইমরান শেষ করেছেন। এই রকম লম্বা করেছেন, দীর্ঘ করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে, এবং খুব সুন্দরভাবে আদায় করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসাল্লি আরবাআন, হুজুর 4 রাকাত নামাজ পড়তেন। ওয়ালা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, তুমি এই নামাজের লম্বা এবং এই নামাজের সৌন্দর্য সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না। সুম্মা ইউসাল্লি আরবাআন, অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 4 রাকাত নামাজ পড়তেন। ওয়ালা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, তুমি আমাকে এই নামাজের লম্বা সম্পর্কে এবং এই নামাজের সৌন্দর্য সম্পর্কে আমার কাছে তুমি জিজ্ঞেস করো না। অর্থাৎ অনেক সুন্দর করে, অনেক লম্বা করে নামাজ পড়তেন। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সুম্মা ইউসাল্লি সালাসান, এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত নামাজ পড়তেন। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূল আল্লাহ, আনতা তুতিরু ক্বাবলা আন তানাম, হে আল্লাহর রাসূল, আপনি যে বেতের পড়ছেন, আংতা তানামু বাদা আং তানাম, হে আল্লাহর রাসূল, আপনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়ছেন। 11 রাকাত, তো 11 রাকাতে প্রথম সালামে পড়ছেন 4 রাকাত এবং তারপরের সালামে পড়ছেন 4 রাকাত। এই 4 রাকাত আর 4 রাকাত 8 রাকাত পড়ছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিছেন, একটু শুয়ে হুজুর ঘুমায় গেছেন। ঘুমানোর পরে উঠে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত নামাজ আদায় করলেন। তাহলে এই 3 রাকাত নামাজ যে বেতের নামাজ, আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি ঘুমানোর পরে যে বেতের নামাজ আদায় করতেছেন, তখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বললেন, ইয়া আয়েশা ইন্না কলবি তানামান, হে আয়েশা, আমার ইন্না আইনায়া তানামান, আমার 2 চোখ ঘুমায়, ওয়ালা তানামু কলবি, কিন্তু আমার অন্তর ঘুমায় না। রসুলের
আমরা যেই রকম ঘুমাই গেলে অজু চলে যায়, রসুলের ঘুম এই রকম ছিল না। রসুলের ঘুমের কারণে অজু যেত না। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ কথা বললেন। তাহলে এই হাদিসটা থেকে আমরা যতটুকু যা বুঝলাম, রসুলের নাম রমজানের ভিতরে এবং রমজান ছাড়া উভয় সময়ই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়ছেন বেতের সহ। কয় রাকাত? 11 রাকাত পড়ছেন বেতের সহ। এই হাদিসের থেকে পাচ্ছি বেতের হচ্ছে কয় রাকাত? 3 রাকাত। তাহলে আর কয় রাকাত থাকলো? 8 রাকাত। তাহলে এই যে 8 রাকাত নামাজ হুজুর পড়ছেন, এইটা কি শুধু রমজান মাসে পড়ছেন না রমজান মাস ছাড়াও পড়ছেন? তাহলে রমজান মাস ছাড়াও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ আদায় করছেন, বুখারী শরীফের এই হাদিসের থেকে পাওয়া যায়। তাহলে রমজান মাস ছাড়া কি তারাবি নামাজ আছে নাকি? রমজান মাস ছাড়া তারাবি নামাজ নেই। সুতরাং এই যে নামাজ আছে, এই নামাজটা হুজুরের তারাবির নামাজ ছিল না, এই নামাজটা ছিল হুজুরের তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? হুজুরের তাহাজ্জুদের নামাজ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 8 রাকাত রমজানেও পড়েছেন এবং রমজান ছাড়া গায়ের রমজান অর্থাৎ রমজান ব্যতীত অন্য সময়ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। কিন্তু এই তাহাজ্জুদের নামাজ এইটা এনে আমরা যারা বলে 8 রাকাত, তারা দলিল দেয় যে তারাবির নামাজ ছিল 8 রাকাত। তারাবির নামাজ 8 রাকাত ছিল না। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এমনকি 20 রাকাতের বেশিও সাহাবায়ে কেরাম পড়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। দেখেন, মুহাম্মদুর তারাবির নামাজ এইটা হচ্ছে কিয়ামুল লাইল। এই নামাজটাকে কি বলা হয়েছে? কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল। আর এই যে তাহাজ্জুদের নামাজকে বলা হয়েছে কিয়ামুল লাইল। আর তারাবির নামাজ, এই তারাবির নামাজটা হচ্ছে কিয়ামু রমাজান। এই নামাজটা কি? কিয়ামু রমাজান। কিয়ামুল লাইল আর কিয়ামু রমাজান এর ভিতরে পার্থক্য রয়ে গেছে। কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রেবেলার নামাজ। রাত্রেবেলার নামাজ বলতে রাত্রেবেলায় যে তাহাজ্জুদের নামাজ পড়া হয়েছে এইটিকে বলা হয়েছে কিয়ামুল লাইল। এইটাকে বলা হয় তাহাজ্জুদ। আর এক নাম কি? তাহাজ্জুদ। তাহাজ্জুদ এর অর্থ কি? হুজুদ শব্দের অর্থ, হুজুদ শব্দ থেকে তাহাজ্জুদ আসছে। হুজুদ শব্দের অর্থ হচ্ছে ঘুম, আর তাহাজ্জুদ শব্দের অর্থ হচ্ছে ঘুম ভেঙে যাওয়া। তাহলে তাহাজ্জুদ বলা হয় ঘুম ভেঙে যাওয়ার পরে যেই নামাজ আদায় করা হয় এইটাকে বলা হয় তাহাজ্জুদ। আর তারাবি বলা হয়, তারাবির নামাজ হচ্ছে ঘুম পড়ার পরে পড়তে হয় না, ঘুমানোর আগে তারাবির নামাজ পড়তে হয়। তারাবির নামাজ কোন সময় পড়তে হয়? ঘুমানোর আগে না ঘুমানোর পরে? ঘুমানোর আগে তারাবির নামাজ পড়তে হয়। সুতরাং তারাবির নামাজ এইটা হচ্ছে কিয়ামু রমাজান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সুনানে ইবনে মাজার ভিতরে হাদিস আসছে, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস উল্লেখ করলেন। রমজান মাস উল্লেখ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মাসে তোমাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামা, আর আমি এই মাসের কিয়ামকে আমি সুন্নাত করেছি। ইবনে মাজাহ শরীফের হাদিস এবং সহিহ শুদ্ধ হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আল্লাহ তাআলা রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামা, আর এই রমজান মাসের কিয়ামকে, রমজানের কিয়ামকে, রাতের কিয়াম না, এখানে হুজুর বলতেছেন রমজানের কিয়ামকে, রমজানের দাঁড়ানোকে, রমজানের নামাজ পড়াকে আমি তোমাদের জন্য সুন্নাত করেছি। এই হাদিসের দ্বারাও তাহাজ্জুদের এই তারাবির নামাজ প্রমাণিত। এখন তাহাজ্জুদ তারাবির নামাজ কয় রাকাত ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি এই তারাবির নামাজ 20 রাকাত আদায় করেছেন। এর পক্ষেও হাদিস রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা যে এইরকমভাবে জামাতবদ্ধভাবে
আমরা যেইভাবে জামাতবদ্ধভাবে 20 রাকাত করে নামাজ আদায় করতেছি, এই রকম জামাতবদ্ধভাবে 20 রাকাত করে নামাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে উনি পড়েন নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবির নামাজকে জামাতবদ্ধভাবে মাত্র 3 দিন আদায় করেছেন। কয় দিন? 3 দিন। তাহলে রসুল যেই কাজটা করেছেন তার থেকে প্রমাণ পাওয়া যায় যে ওই কাজটা উম্মতও করতে পারবে, উম্মতের জন্য এইটা সুন্নাত। হুজুরের যুগে মদিনায় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গিয়েছেন, রমজান ফরজ হয়েছে। রমজান ফরজ হওয়ার পর প্রত্যেকটা লোকদেরকে, প্রতিটা সাহাবীদেরকে হুজুর উৎসাহিত করতেন যে তোমরা রাতে বেশি বেশি করে নামাজ আদায় করো, বেশি বেশি করে ইবাদত করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। এই জন্য রাতের বেলায় সমস্ত সাহাবীদের একটা হিড়িক চলতো, কে কত বেশি নামাজ আদায় করতে পারে, কে কত বেশি আল্লাহর ইবাদত করতে পারে। আর বিশেষ করে শেষ 10 দিন, এতেকাফের যেই 10 দিন, এই 10 দিনের অবস্থা, মসজিদের অবস্থা আরও পরিবর্তন হয়ে যেত। সারা রাত সমস্ত সাহাবে কেরাম ইবাদতের ভিতরে লিপ্ত থাকতেন। শেষ 10 দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন এতেকাফ করতেন, মসজিদে এতেকাফ করতেন। হুজুরের চিরাচরিত অভ্যাস ছিল যে হুজুর শেষের 10 দিন মসজিদে এতেকাফ করতেন। তা মসজিদে যখন এতেকাফ করতেন, মসজিদের এক পাশে চাটাই দিয়ে ওনার জন্য একটা কামরা বানানো হতো, অর্থাৎ চাটাই দিয়ে ছোট্ট করে একটা কামরা বানানো হতো। এটা শুধুমাত্র হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই কামরাটা বানানো হয়েছিল। আর অন্য কোনো সাহাবীর জন্য কিন্তু এই কামরা থাকতো না, এই কামরা বানানো হতো না। তার কারণ অন্যান্য সমস্ত লোকেদের জন্য যদি ওইভাবে ঘিরে, মসজিদকে ঘিরে ছোট্ট করে পর্দা দিয়ে ঘর বানানো হয়, তাহলে মসজিদে তো নামাজ পড়ার আর জায়গা থাকবে না। বহুত লোক এতেকাফ করতো, বহুত লোক এতেকাফে থাকে। অনেক মসজিদ আছে সেখানে বহুত লোক এতেকাফ করে। এই যে আমাদের যশোরের সুতিঘাটা, এই সুতিঘাটা মাদ্রাসার যে মসজিদ আছে, এই মসজিদে এই বছর 2023 সালে একবার এতেকাফ হয়েছিল, আবার এই বছরও এতেকাফ হচ্ছে। এখানে বাইরের দেশের লোকেরা, অর্থাৎ সৌদি আরব, কাতার, এই আপনার মালয়েশিয়া, তারপরে ইন্দোনেশিয়া, তারপর আপনার সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশ সহ আমাদের বাংলাদেশের প্রায় 2000 আলেম এই মসজিদে এতেকাফে রয়েছে। এই রমজান মাসে, এই রমজানে পুরাটা রমজান প্রায় 2000 আলেমরা এতেকাফে রয়েছে। তা ধরেন 2000 আলেম এতেকাফে আছে। এখন প্রত্যেকের জন্য যদি কামরা বানানো হয়, তাহলে তো মসজিদের জন্য আর নামাজ পড়ার মতন জায়গা থাকবে না। ঠিক তেমনইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরা বানালেন। কামরা বানায়ে ওই কামরার ভিতরে উনি এতেকাফ করতেন, ওই কামরার ভিতরে উনি থাকতেন, আর সাহাবীরা কামরার বাইরে থাকতো। এটাও হাদিসের ভিতরে আসছে, আমি হাদিসের কিতাব থেকে বলতেছি, অন্য কোনো কিতাবের থেকে নয়। ওই কামরার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করতেন। তা সাহাবায়ে কেরাম এশার নামাজের পরে যার যার মতন নামাজ আদায় করত, তারাবির নামাজ আদায় করত, 2 রাকাত করে নামাজ আদায় করত। এইভাবে এখানে নামাজ আদায় করতেছে, ওখানে নামাজ আদায় করতেছে, ওখানে নামাজ আদায় করতেছে, এইভাবে নামাজ চলতে থাকতো। একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কামরার থেকে বাইর হলেন। কোন কামরার থেকে? এতেকাফের কামরার থেকে। এতেকাফের কামরার থেকে বাহির হয়ে মুসাল্লিদের, সাহাবীদেরকে বললেন, তোমরা আসো, আমি নামাজ আদায় করি। সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করলেন, এই তারাবির নামাজ শুরু করলেন। কত সময় পর্যন্ত তারাবির নামাজ পড়লেন? রাতের 1/3 পর্যন্ত তারাবির নামাজ আদায় করলেন। রাতের 1/3 পর্যন্ত তারাবির নামাজ আদায় করলেন। রাতের বেলায় তারাবির নামাজ আদায় হয়ে গিয়েছে। পরের দিন সকালবেলায় সমস্ত সাহাবীদের ভিতরে আলোচনা শুরু হয়েছে, আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায় করেছেন। তো যখন এই আলোচনা শুরু হয়েছে, আলোচনা শুনছে,
তখন পরের দিন সাহাবা একরাম একত্রিত হয়েছে যে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করবেন, তারাবির নামাজ পড়বেন, আমরা হুজুরের পিছনে তারাবির নামাজ আদায় করব। তখন দ্বিতীয় দিনও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরে ওনার ওই কামরার থেকে বের হলেন, বের হয়ে আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবা একরাম ওনার পিছনে নামাজ পড়লেন। এই দিন রাতের 2/3 পর্যন্ত নামাজ আদায় করলেন। কত সময়? রাতের 2/3 পর্যন্ত, অর্থাৎ রাতের 3 ভাগ পর্যন্ত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে পরের দিন সকালবেলায় আবার সাহাবীদের ভিতরে আলোচনা চলতেছে যে রসুল আমাদেরকে নিয়ে তারাবির নামাজ আদায় করছেন, এই রকম আলোচনা হয়েছে, এরকম আলোচনা চলতেছে। এই আলোচনা হতে হতে এমন অবস্থা হয়েছে যে মদিনার আশেপাশের থেকেও অনেক লোকজন মসজিদে উপস্থিত হয়েছে। মসজিদে উপস্থিত হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদেরকে নিয়ে ওই তৃতীয় দিনও জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায় করেন। এই নামাজ আদায় করছেন এত সময় পর্যন্ত যে সেহরি খাওয়ার মাত্র সামান্য সময় বাকি ছিল। এত লম্বা নামাজ আদায় করছেন, সেহরি খাওয়ার মাত্র সামান্য সময় বাকি ছিল। নামাজ শেষ হওয়ার পরে সাহাবা একরাম দৌড়ায় যেয়ে কোনো রকম সাহরি আদায় করেছেন, এই সাহরি খেয়েছেন। তাহলে প্রথম দিন 1/3 পর্যন্ত আদায় করলো, দ্বিতীয় দিন 2/3 পর্যন্ত আদায় করলো, তৃতীয় দিন একেবারে সেহরির সময় পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। এই 3 দিন হয়ে গেল। চতুর্থ দিন এই কথা আবার সাহাবীদের ভিতরে আলোচনা হয়েছে। সাহাবীদের ভিতরে আলোচনা হওয়ার সঙ্গে সঙ্গে মদিনা এবং মদিনার আশেপাশে যত এলাকা ছিল সমস্ত এলাকায় এই সংবাদ পৌঁছায়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায় করতেছেন। সমস্ত লোকজন উপস্থিত হয়ে গেছে। এত পরিমাণ লোক উপস্থিত হয়েছে যে মসজিদে আর জায়গা দেওয়ার মতন কোনো কায়দা নেই। মসজিদ ভরপুর হয়ে গেছে, একেবারে মসজিদ ভরপুর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে রয়েছেন, ওই কামরার ভিতরে রয়েছেন। এই দিন কিন্তু হুজুর আর বের হচ্ছেন না, এই দিন নামাজের জন্য আর বের হচ্ছেন না। তা সাহাবে কেরামগণ মনে করছেন হুজুর মনে হয় ঘুমাই গেছেন। ফরজ নামাজ পড়ে হুজুর মনে হয় হুজরার ভিতরে ঘুমাই গেছেন। তখন সাহাবে কেরাম কি করতেছেন? জোরে জোরে সুবহানাল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইরকম জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন। মনে করতেছেন যে হুজুর যদি ঘুমায় থাকে তাহলে হয়তো ঘুম ভেঙে যাবে, এই জন্য জোরে জোরে এইরকম আওয়াজ করতেছেন। আবার কেউ কেউ ওই হুজরার দিকে ছোট্ট পাথর ছুঁড়েও মারতেছেন যে একটু শব্দ হোক, শব্দ হলে হয়তো হুজুরের ঘুম ভেঙে যাবে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আর বের হন নাই। ফজরের নামাজের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ানোর জন্য বের হয়েছেন। বের হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাখফা আলাইয়া হালুকুম, তোমাদের যে অবস্থা এইটা আমার কাছে গোপন ছিল না। অর্থাৎ তোমরা জোরে জোরে সুবহানাল্লাহ বলছো, জোরে জোরে আলহামদুলিল্লাহ বলছো, হুজরায় পাথর মারছো, সব আমি শুনছি, আমি এগুলো সব শুনতে পারছি। কিন্তু আমি কি জন্য বের হয় নাই? আমি যদি এইভাবে প্রতিনিয়ত এইভাবে যদি বের হই আর এইভাবে নামাজ আদায় করতে থাকি, ইন্নী আখশা, আমি ভয় করতেছি, আং তুফতারাদা আলাইকুম, যে এইটা তোমাদের উপরে ফরজ হয়ে যায়, এই ভয়ে আমি আর বের হয় নাই। আমি যদি এইভাবে আদায় করতে থাকি তাহলে না জানি আল্লাহ তাআলা এটিকে তোমাদের উপরে ফরজ করে দেয় কিনা। আর যদি ফরজ করে দেয় তাহলে তোমরা এইটাকে আদায় করতে পারবা না, কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি চতুর্থ দিন আর বের হয় নাই। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জামাতের সঙ্গে 20 রাকাত নামাজ আদায় করেছেন।
তারাবির নামাজ জামাতের সঙ্গে 20 রাকাত নামাজ আদায় করেছেন। এই হাদিসের থেকে আমরা জানতে পারলাম। এইভাবেই চলছে রসুলের জামানায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইভাবে চলতেছে। সবাই, সমস্ত লোক যার যার যেই রকম পারে সেইভাবে তারাবির নামাজ আদায় করে। কেউ 20 রাকাত আদায় করে, কেউ তার থেকে বেশি আদায় করে, কেউ 36 রাকাত আদায় করে, কেউ এর থেকে কম আদায় করে। এইভাবে এই জামানা চলতে থাকলো। এরপরে আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। রসুলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা রমজান পেয়েছে। কয়টা রমজান? 2টা রমজান পেয়েছে। এই 2টা রমজানেও এই নিয়ম ছিল, যার যার মতন তারাবির নামাজ আদায় করেছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কাল ছিল 2 বছর কয়েক মাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার প্রথম দিকেও এইরকম অবস্থা ছিল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে দেখলেন মসজিদে কেউ কেউ নামাজ আদায় করতেছে একা একা। এই রমজান মাসেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন। মসজিদে এসে নামাজ আদায় করতেছেন। কেউ কেউ আদায় করতেছে একা একা, কেউ কেউ আদায় করতেছে ইমামের পিছনে। হয়তো একজন ইমাম বানিয়েছে, একজন ইমাম বানিয়ে ওই ইমামের পিছনে হয়তো 5-7 জন লোক এক জায়গায় দাঁড়িয়ে জামাত আদায় করতেছে। আর এক পাশে আর একজনকে ইমাম বানিয়েছে, ওই ইমামের পিছনে 5-7 জন আদায় করতেছে। আর একজনকে ইমাম বানিয়েছে, আর 5-7 জন লোক ওই জায়গায় আদায় করতেছে। এইভাবে মসজিদে নববীর ভিতরে বিভিন্নভাবে নামাজ চলতেছে। কেউ কেউ, আমরা একটু করি যেন কথা না বলে। আমরা এইভাবে নামাজ চলতেছে। নামাজ যখন এইভাবে চলতেছে, ধরেন সাহাবা একরাম, সমস্ত সাহাবা একরাম তো আর হাফেজ ছিলেন না। কি সমস্ত সাহাবা একরাম কি হাফেজ ছিলেন নাকি? সমস্ত সাহাবা একরাম হাফেজ ছিল না, কিন্তু তারা কোরআনের পাগল ছিল। যেই সাহাবী হাফেজ ছিল তাকে দাঁড় করিয়ে দিয়ে তার পিছনে কয়েকজন আদায় করতেছে, নামাজ আদায় করতেছে, উনি কোরআন তেলাওয়াত করতেছেন, আর অন্যান্য যারা হাফেজ না তারা কোরআনুল কারীম শুনতেছে। এইভাবে চলতেছে, এইভাবে চলে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন যে বিক্ষিপ্তভাবে এখানে কিছু লোক, ওখানে কিছু লোক, এখানে একজন লোক, ওখানে 2 জন লোক এইভাবে নামাজ আদায় করতেছে। তো উনি তখন মনে করলেন যে আমি একজন ইমামের পিছনে সবাইকে দাঁড় করায় দেব, একজন ইমামের পিছনে সবাইকে দাঁড় করায় দেব। তখন উনি সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ কারি ছিলেন। এই কারির নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী সম্পর্কে বলছেন যে এই সাহাবীকে দাউদ আলাইহিস সালামের মতন ওই রকম কণ্ঠ দান করা হয়েছিল। সে যখন কোরআন তেলাওয়াত করত তখন কেমন যেন দাউদ আলাইহিস সালাম যেইভাবে জবুর কিতাব তেলাওয়াত করেছে সেই রকম লাগতো, সেই রকম শোনা যেত। হযরতে দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব তেলাওয়াতের সময় পাহাড় পর্যন্ত দুলতে থাকতো, বিভিন্ন ধরনের প্রাণীরা পর্যন্ত এসে দাঁড়িয়ে যেত, এমনকি পাখিরা পর্যন্ত উড়াকে বাদ দিয়ে হযরতে দাউদ আলাইহিস সালামের কোরআন এই জবুর কিতাবের তেলাওয়াত শুনত। আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সৌন্দর্য দান করেছিলেন তার কণ্ঠের ভিতরে, এমনভাবে উনি তেলাওয়াত করতেন যে এই সমস্ত প্রাণী নয়, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন শোনার জন্য। বাড়িতে উনি কোরআন তেলাওয়াত করতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ দিয়ে যাচ্ছেন। যখন ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনের আওয়াজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে আসছে, উনি দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে যে এই কোরআনুল কারীমের তেলাওয়াতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন। যখন শুনছেন, শোনার পরে কোরআন তেলাওয়াত শেষ করছেন, শেষ করে যখন শেষ হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন।
চলে যেয়ে ফজরের সময় উবাই ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, হে কাহাব, হে উবাই, তুমি যে কুরআন তেলাওয়াত করেছিলে আমি গত রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কুরআনুল কারীমকে শুনেছিলাম। তাই উবাই ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রকম কণ্ঠ পড়ার ভিতরের এমন সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন। আর একজন সাহাবী ছিল হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকেও আল্লাহ তাআলা এই রকম কণ্ঠ দিয়েছিল। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে দিয়ে সবাইকে বললেন, তোমরা এই ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করো। সেই সময়ে সমস্ত সাহাবায়ে কেরাম ওই উবাই ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনেই এই তারাবির নামাজ আদায় করেছে। সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, তারা এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও নির্দেশ দিলেন যে 20 রাকাত করে তারাবির নামাজ আদায় করবে। সেইখান থেকেই তারাবির নামাজ এইভাবে জামাতের সঙ্গে 20 রাকাত করে নামাজ আমরা আদায় করি। এইটা শুধুমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত না, এটা হচ্ছে কার সুন্নাত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সঙ্গে 20 রাকাত নামাজ আদায় করে দেখাইছেন, কিন্তু উনি সারা জীবন করেন নাই কেন, বা অনেক সময় ধরে করেন নাই কেন? সেটা কি জন্য? হুজুর নিজেই বলছেন যে আমার ভয় হয় না জানি এই রকম আমার করার কারণে আল্লাহ তাআলা ফরজ না করে দেন। কিন্তু হুজুরের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটে নির্ধারণ করে দিলেন, উনার তো আর ভয় ছিল না যে এখন আল্লাহ তাআলা ফরজ করে দিবে। কি ওমর রসুল চলে গিয়েছেন, এখন তো আর ফরজ করার কোনো ভয় নাই। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত নামাজ এবং জামাতের সঙ্গে আদায় করা ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে চলে আসতেছে। কিন্তু আমরা এক শ্রেণীর লোকেরা বলি এইটা ওমরের সুন্নাত। এইটা কার সুন্নাত? ওমরের সুন্নাত। এই ধরনের শব্দ ব্যবহার করা উচিত নয়। ওমরের সুন্নাত এইটাও রসুলের সুন্নাত। ওমরের সুন্নাত এইটাও কি? রসুলের সুন্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে গিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, এবং খলিফায়ে রাশেদ যারা আছে তাদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। এটা কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং ওমরের সুন্নাত হোক বা উসমানের সুন্নাত হোক, এটাও রসুলের সুন্নাত। এটাও কার সুন্নাত? রসুলের সুন্নাত। সাহাবীদের সুন্নাতকে যদি আপনি আমি না মানি, তাহলে দিনের উপরে আমল করা কখনোই সম্ভব হবে না, কখনোই আমরা আমল করতে পারবো না। সাহাবীদের দেখা দেখেই আমরা দিনের উপরে আমল করতেছি। দেখেন কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম, এই যে আমাদের সামনে যে কুরআনুল কারীম আছে, কুরআন যেইটাকে আমরা পড়তেছি, রসুলের যুগে কি এইরকম কোরআন ছিল? রসুলের যুগে কোরআন এইরকম অবস্থায় ছিল? এইরকম অবস্থায় ছিল না। সাত হরফ মানে 7 প্রকারে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। 7 প্রকারে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। যখন ইসলামের প্রচার প্রসার শুরু হয়েছে, মা ওয়ারাউন নাহার অর্থাৎ আরব পার হয়ে অনারবের ভিতরে যখন ইসলাম প্রবেশ করছে, ইসলাম প্রবেশ করার পরে এই অনারবদের ভিতরে যখন আপনার এই কুরআন আসছে, তখন একজন লোক, যেহেতু 7 ভাবে কুরআন পড়ার নিয়ম আসছে, একজন ব্যক্তি একভাবে কুরআন পড়ছে, আর একজন ব্যক্তি আর একভাবে কুরআন পড়ছে। 2 জন ব্যক্তি 2 ভাবে কুরআন পড়ছে। দুইটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 2 পদ্ধতিতে অবতীর্ণ হয়েছে। এখন এই নিয়ে এই অনারব যারা ছিল তারা ঝগড়া শুরু করে দিয়েছে, কি ব্যাপার, কুরআন এইরকম হলো কেন, কুরআন এইভাবে হলো কেন, উনি একরকম পড়তেছে, উনি একরকম পড়তেছে। আসলে তো তারা জানে যে কুরআন এইভাবেই অবতীর্ণ হয়েছে। এই কথা
যেতে যেতে হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছায়ছে। যখন কানে পৌঁছায়ছে, পৌঁছানোর পরেই হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নির্দেশ দিলেন, যার কাছে যেই কোরআনের কপি আছে সমস্ত কোরআনের কপিকে একত্রিত করো। আগে কিন্তু একত্রিত হয়েছে একবার, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একত্রিত করেছেন। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কফিকে হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে দিয়েছিলেন, ওইটাও একত্রিত ছিল। আর এর পরেও আবার হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, যার কাছে যেই কোরআনের কপি আছে এইগুলোকে সব একত্রিত করো। সাহাবায়ে কেরামের কাছে যত কোরআনের কপি ছিল, চামড়ার উপরে লেখা, পাথরের উপরে লেখা, এইগুলোকে সব একত্রিত করলেন। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইগুলোকে সব লিপিবদ্ধ করলেন এবং আমাদের যেই কোরআন বর্তমান আছে এই অনুযায়ী উনি এই কোরআনকে বিনষ্ট করলেন, সাজালেন, এইভাবে লেখলেন। লেখে এই একটা মাত্র কপিকে হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখলেন। আর বাকি যেই সমস্ত কোরআনের খণ্ড যা ছিল, ওই যে 7 ভাবে যেইভাবে ছিল, এইগুলোকে সব একত্রিত করে হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইগুলোকে সম্পূর্ণ জ্বালায় দিয়েছিলেন, পুড়ায় দিয়েছিলেন। তাহলে কিসের কারণে? যেন ভবিষ্যতে আর কেউ এই রকম ধরনের বলতে না পারে যে কোরআন পড়তেছে একরকমভাবে, কোরআন পড়তেছে একরকমভাবে, এইরকমভাবে কোরআন পড়া হয়, এই রকম যেন না থাকে। দেখেন, আপনারা দেখবেন অনেক সময় ভাষার ভিতরে পরিবর্তন হয়। আরবওয়ালারা আরবি ভাষা বলতেছে যে এইরকম, মিশরিয়ালারা আরবি ভাষা সেরকম বলে না। আরবওয়ালারা বলে কুল কুল হু আল্লাহু আহাদ, আরবওয়ালারা বলে কুল, আর ওই মিশরিরা বলে গুল। কি বলে? গুল। মসজিদ, এই যে মসজিদ শব্দ এইটা মিশরিরা উচ্চারণ করতে পারে না। ওরা বলে কি? মাসজিদ শব্দ উচ্চারণ করে, জিম রে গইন উচ্চারণ করে। এই রকম ভাষার তারতম্য হয়। এই ভাষার তারতম্যর কারণে সাহাবীদের যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি হয়ে 7 ভাবে কোরআন পড়ার অনুমতি ছিল, কিন্তু পরবর্তীতে যাতে কোনো ধরনের ইখতিলাফ না হয় কোরআন নিয়ে, এই জন্য হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের কপিকে একত্রিত করে উনি এই কোরআনের কপিকে কয়েক খণ্ড করে বিভিন্ন যেই সমস্ত গভর্নর ছিল বিভিন্ন দেশের, ওই সমস্ত গভর্নরদের কাছে, ইসলামী রাষ্ট্রের যেই সমস্ত গভর্নররা ছিল তাদের কাছে প্রেরণ করেছিলেন। এই কোরআনের কপি আজ পর্যন্ত বিদ্যমান আছে। এইটি কার সুন্নাত? হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। এখনো পর্যন্ত কোরআন বিদ্যমান আছে। সুতরাং সাহাবীদের সুন্নাতকে অস্বীকার করার কায়দা নেই। সাহাবীদের সুন্নাতকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে হিদায়েতের পরে থাকবে না, সে হিদায়েতের পরে থাকতে পারবে না।